আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে। নিবেরিবার থেকে আমি তুষার নিজাম, সিপিএমইকে অফিসিয়াল পেজ থেকে এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন টুর্নামেন্টের প্রথম দিনের খেলা, প্রথম ইভেন্টের আজকের শক্তিশালী দল থান্ডার স্ট্রাইকার্স, অপরদিকে লন্ডন বিস্টের মধ্যকার খেলাটি 172 রানে টার্গেটে ব্যাট করতে নেমে ইতিমধ্যে 2টি রান সংগ্রহ করেছেন প্রথম ওভার থেকে। দারুণ একটা বাউন্ডারি আমরা লক্ষ্য করলাম ব্যাটসম্যান নয়নের ব্যাট থেকে। কিছুদিন আগে কিন্তু দুর্দান্ত খেলেছিলেন এই নয়ন, আজকেই হাত খুলে খেললেন। দারুণ একটা শট আমরা লক্ষ্য করলাম নয়নের ব্যাট থেকে। ওভারের পরের বলটি সেই ড্রাইভ করেছেন নম্যান্স ল্যান্ডে, সম্ভবত শেষ পর্যন্ত আফসার বলের পিছনে ছিলেন। আরো 2টি রান নয়ন মার্কুনি স্টাইলে ব্যাট করে থাকেন। নয়ন যখন আসলে জয়ের স্বপ্ন সহজ হতে পারে। অপরদিকে লন্ডন বিস্ট তারা চাইবে যে নয়নের উইকেটটি নেওয়ার নাদিম বল করবেন তার পরের বলটি। ও ফ্যান্টাস্টিক গ্রেট কামব্যাক নাদিম, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ডেলিভারি, ক্লেভার, জাস্ট অফ স্ট্যাম্পে একটু বাইরে দিয়েছেন। ব্যাটসম্যান অবশ্য রুম পাননি। এই ধরনের ডিফিকাল্ট বলগুলোকে ফেস করা ডিফিকাল্ট হয়ে যায় প্রতিটা ব্যাটসম্যানের জন্য। বাতাস হচ্ছে দর্শক, নেটওয়ার্কের কন্ডিশনও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। বলটা দিয়া ভাই, ও বল দিলে তাই লাস্ট বল। আবারও ডাইভ করেছেন, তবে সেখানে পৌঁছে সাকিব মজুমদার ফিল্ডিং করছেন।
দুর্দান্ত শট and cover boundary. Zakir boy. Wide ni. Riyad var ni wa.
মুরাদ ভাই দিবা পাওয়ার ব্যাংক তো বড় একটা জাকির ভাই দিস ভাই এটা দিন না আমার কইছেন আর বার শেষ হইলে আপনি দিতে দিতা এটা মুরাদ ভাই 28 28 28 28 কত দাম দিতে ভাই 172 এখন কত বাজে আইতে খাইতেছি ওলার খে ভাই
বিদেশে ব্যবহার করে গেলে তো খাওয়াইতো না গরু কি ওই ইয়ে রাখা যায় না, এটা উড়াইলে সাইড সবটি আমি এন থেকে উড়ে দিই। তো একটা আমার তো স্কোর করা লাগে সমস্যা স্কোর আমার দেখা দাও তো ফিট হতাম না ভাই দিও না হাতে পালা স্ট্যান্ড না তাহলে এটা আসলে পড়ে যায় অন্য আমি বিটি গিয়ে মারতাম পারি যে আমি আছি এটা আরো তুমি হোয়াইট করো না এখানে একটু হোয়াইট করতে পারবে তো আর ওয়াইট হয় না এখানে না বাবা আমি এখন তাকে জমা দিয়ে দাও ওয়াইট হয় না ওগুন নামি যায় না আমি আমার একটা কি সান তাই ভাই তুমি এটা কি এটা প্রতিদিন রাখি সবচেয়ে ইজি আমরা তাহলে কমেন্ট করি না পাবলিক সাবস্ক্রিপশন করি জি আরো বাড়ি আমরা অলরেডি টাস্ক কমপ্লিট করছি এটা কি হচ্ছে কত সপ্তাহ আমার টাস্ক আর্নিং আর না তো কিছু হয়ে গেছে আমি আর্নিং না না এটা তো আমরা ল্যাপটপের দাম ভাই গ্যারান্টি এটা What? Ya, mabu, ini bola কি gue? এই বেসমেন্ট এটা Lumayan. Buat পাইছি। ওই দরকার 144 না না তোমার দেখেন না আমার দেখেন ওই যে $9 9 টাকা ঠিক আছে হ্যাঁ তুমি আমি খাইতে পারি হ্যালো হ্যালো Oh, udah kau busy tu. Wah, come come. ওকে Keep moving. Come on, come come. Boys, this rain. Oh yeah, I'm saying. Good dog. ইয়া 501 কি হইছে তোমার লাইফের সময় বিতর্কনে ছোট বনাই যে আমরা ছোট মাছ নিলাই নাকি খাওয়া দিয়ে হইছেন তো খাওয়া দিয়ে 48 মিনিট
এসে গেছে ওখানে সবুজ কি তোমার সাউন্ড উড়ে যায় না কেন? সাউন্ড হবে হবে। শট হাতের রে লন্ডন বিশ্বাস গেছে আপনার টিম দেহ হইতে পুরানো 53 ঠিক আছে বাবু মরে শীতে বাদে একটা কথা আছে বুঝছো নি আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বাবু মরে শীতে বাদে ধরে কইছো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ওভারের পরবর্তী বল অফ স্টাম্পের বাইরে ছিল ব্যাটসম্যান মহসিন আলতো করে ঠেলে দিয়েছিলেন বল চলে আসে শট কিপার বদলাও শট গালিতে সালাউদ্দিন সবুজ বল খুঁড়িয়ে বলার হাতে পরের বল চমৎকার বল ঘুরিয়ে মেরেছেন বল সোজাসুজি আকাশে সহজ ক্যাচ প্রথম উইকেটের নাইম প্রথম সাফল্য এনে দিলেন ওনার টিমকে লন্ডন বিস্টকে 1 উইকেটের বিনিময়ে 53 রান করতে সমর্থ হয়েছে থান্ডার স্ট্রাইকার্স নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছেন থান্ডার স্ট্রাইকার্সের অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যান শাফিউদ্দিন
6 ওভারের খেলা শেষ হয়েছে। 6 ওভার শেষে দলীয় রান 53, 1 উইকেটের বিনিময়ে থান্ডার স্ট্রাইকার্সের। 175 রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমেছে থান্ডার স্ট্রাইকার্স। দেখা যাক, 20 ওভারের খেলা, বাকি 14 ওভারে কত দূর যেতে পারে। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকে, সিপিএম ইউকে কর্তৃক আয়োজিত সিজন 11-এর উদ্বোধনী ম্যাচে আজকে 3টি মাঠে একসাথে খেলা চলছে একযোগে। রাউন্ড 1-এ খেলছে মৌলভীবাজার স্পোর্টস ক্লাব বনাম গত বছরের চ্যাম্পিয়ন, বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বম্বাস্টিক বুলস। গ্রাউন্ড 2-তে আমরা আছি। গ্রাউন্ড 2-তে খেলা চলছে লন্ডন বিস্ট এগেইনস্ট থান্ডার স্ট্রাইকার্স, এবং গ্রাউন্ড 3-তে বার্মিংহাম ইউনাইটেড মোকাবেলা করছে লেক ভিউ ক্রিকেট ক্লাবের সাথে। নতুন বোলার হিসাবে বোলিংয়ে আসছে সাকিব মজুমদার, অত্যন্ত স্টাইলিশ বোলার, অফ ব্রেক বোলার, গত বছরে সিপিএম ইউকে সিজন 10-এর সর্বোচ্চ উইকেট শিকারী। দেখা যাক, ওভারের প্রথম বল। ব্যাটিংয়ে আছেন ড্যাশিং ওপেনার নয়ন আহমেদ। ওভারের প্রথম বল, দৌড় শুরু করছেন। শর্ট বল, কাট করার চেষ্টা ছিল, কিন্তু বল বটের কানায় লেগে উইকেট কিপারের গ্লাভসে জমা পড়ে। এই বল থেকে কোনো রান হয় নাই। ওভারের পরের বল, দৌড় শুরু করেছে সাকিব। দ্বিতীয় বল অফ স্টাম্পের বাইরে, চমৎকার কাভার ড্রাইভ করেছে নয়ন। 2টি রানের জন্য রান, বাট ওভারথ্রোর কারণে আরেকটি রান নেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই 2টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো থান্ডার স্ট্রাইকার্সের। আবারও প্রস্তুত ব্যাটসম্যান নয়ন, দৌড় শুরু করেছে সাকিব। ওভারের 3য় বল অফ স্টাম্পের বাইরে, মিড অফ ঠেলে দিয়েই একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন। দলীয় রান বেড়ে দাঁড়ালো 56, 1 উইকেটের বিনিময়ে। এই তুষার, পরের বল সাকিবের, অফ স্টাম্পের বাইরে, আলতো করে শর্ট কাভারে ঠেলে দিয়েছেন। ফিল্ডিং করছেন অপি। এ বল থেকে কোনো রান নিতে পারে নাই থান্ডার স্ট্রাইকার্স। ওভারের পরের বল, দৌড় শুরু করছে সাকিব, অফ স্টাম্পের বাইরের বল, চমৎকার কাভারে ঠেলে দিয়েই একটিবারের জন্য প্রান্ত বদল। আসসালামু আলাইকুম হোসেন ভাই। আয়া হ্যাঁ, ওকে ওকে, আমি দেখলাম তুষার বন দিয়া দেখি একটা সেকেন্ড।
সৈকত, তুষার কই? তুষার লাইভটা জান না, তুষার কই? লাইভ জান না তো? তুষার লাইভ দেখা যান না, ফোন দিয়া কইছে। দেখো যান লাইভ দেখা যাননি, দেখা যান না, ইয়ে আসছে না, স্ক্রিন আসছে। আছে তো, না না, ইনো দেখা যান না। ওই তো আইয়া পড়িছে, ওটা আইয়া পড়িছে, ওই তো ওটা দেখা যান না। তুমি চেঞ্জ করে দিয়েছো তো? ওকে, হইছে। দুঃখিত, এতক্ষণ যান্ত্রিক গোলযোগের কারণে লাইভটা কন্টিনিউ হয় নাই। এখন আবারও আমরা লাইভে ফিরে এসেছি। আমি ডাকলাম, বুঝলাম। শট, চমৎকার একটি শট আমরা উপভোগ করলাম নয়নের ব্যাট থেকে। শট বল ছিল, পুল করে দিয়েছেন মিড উইকেটের উপর দিয়ে, বিশাল ছক্কা। দলীয় রান বেড়ে দাঁড়ালো 67 এক উইকেটের বিনিময়ে। অষ্টম ওভারের খেলা চলছে, অষ্টম ওভারের খেলছে। চমৎকার ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে যাচ্ছেন নয়ন। তিনি আইকন ক্রিকেটার হিসাবে থান্ডার স্ট্রাইকারে খেলছেন। কাট করেছিলেন শর্ট পয়েন্টে, চমৎকার ফিল্ডিং আমরা দেখলাম ফিল্ডারের কাছ থেকে। দলীয় রান 67 এক উইকেটের বিনিময়ে। অষ্টম ওভারের খেলা চলছে। নাইম দৌড় শুরু করেছেন, শর্ট বল ছিল, কাট করেছেন। পয়েন্টের সহজ ক্যাচ ছিল সাকিব মজুমদার। সাকিব মজুমদার ক্যাচটি তালুবন্ধ করতে পারেন নাই। এর সুবাদে দলীয় রান বেড়ে দাঁড়ালো। একটি লাইফ পেলেন আমরা দেখলাম আইকন নয়ন, একটি সহজ ক্যাচ মিচের কারণে দলীয় রান বেড়ে দাঁড়ালো 68। অষ্টম ওভারের খেলা চলছে। এই জায়গায় দুর্ভাগ্য নাইমের, একটি উইকেট থেকে বঞ্চিত হলেন। এটার খেসারত হয়তো দিতে হতে পারে লন্ডন ব্রিজকে। পরের বল, ও নো বল, ফ্রি হিট হবে। নাইম দলীয় রান এই নো বলের সুবাদে 69 এক উইকেটের বিনিময়ে। ব্যাটিংয়ে আছেন শাফিউদ্দিন, তিনি 4 বলে 2 রান নিয়ে অপরাজিত। এবং নন স্ট্রাইকার প্রান্তে আছেন ব্যাটসম্যান নয়ন আহমেদ, 30 বলে যিনি 48 রান নিয়ে ব্যাটিং করছেন। দেখা যাক ওভারের পরে বল, ফ্রি হিট কি করেন। শট মেরেছেন কাভারের উপর দিয়ে, বল গড়িয়ে গড়িয়ে কাভার দিয়ে সীমানার বাইরে। 4টি রান এর সুবাদে দলীয় রান বেড়ে দাঁড়ালো 72 এক উইকেটের বিনিময়ে। অষ্টম ওভারে খেলা চলছে। ফ্রি হিটটা যথাযথভাবে কাজে লাগিয়েছেন শাফিউদ্দিন। রান রেট এই মুহূর্তে 8.43। এই হারে রান করে গেলে লক্ষ্যে পৌঁছাতে কোনো অসুবিধাই হবে না লন্ডন বিস্টের, সরি থান্ডার স্ট্রাইকার্সের। লন্ডন বিস্ট আপ্রাণ চেষ্টা করে যাবে শেষ পর্যন্ত 174-এর ভিতরে
আটকে রাখার জন্য। পরের বল অফ স্টাম্পের বাইরে ছিল, চমৎকার অফ ড্রাইভ করে মিড অফে বল চলে আসে, সাফিউদ্দিনের ব্যাট থেকে আরেকটি রান। ব্যাটসম্যানরা একবারের জন্য প্রান্ত পরিবর্তন করেন। দলীয় রান 68, 1 উইকেটের বিনিময়ে। আরিফ আদনান স্ক্রিন নট ওয়ার্কিং, আমরা অসংখ্য আন্তরিকভাবে দুঃখিত, যান্ত্রিক গোলযোগের কারণে কিছুক্ষণ সমস্যা ছিল, এখন এই সমস্যাটা সমাধান হয়েছে। পরের বল অফ স্টাম্পের বাইরে ছিল, শর্ট কাভারে খেলেছেন ব্যাটসম্যান নয়ন, এই বল থেকে কোনো রান নিতে পারে নাই। দলীয় রান 69, 1 উইকেটের বিনিময়ে। অষ্টম ওভারের খেলা শেষ। বোলিং এ পরিবর্তন বলবো না, আগের ওভারে যিনি বল করে গেছিলেন সাকিব মজুমদার, তিনি আবারও আসছেন। ওভারের উনার ব্যক্তিগত দ্বিতীয় ওভার এবং দলীয় নবম ওভারের প্রথম বল, চমৎকার কাভার ড্রাইভ আলতো করে লং অফে ঠেলে দিয়ে একটিবারের জন্য জায়গা পরিবর্তন করলেন এই দুই ব্যাটসম্যান। দলীয় রান 70, 8 ওভার 1 বল শেষে। পরের বল অফ স্টাম্পের বাইরে, চমৎকার কাট করেছেন নয়ন, দেখার মতো শট, দৃষ্টিনন্দন মাটি কামড়ানো শট, গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। দলীয় রান বেড়ে দাঁড়ালো 73, 8 ওভার 2 বল। তুষার স্কোর আপডেট না, তুষার স্কোর আপডেট করতো, এই স্কোর আপডেট না তো তুষার। অষ্টম ওভার, নবম ওভারে খেলা চলছে, 8 ওভার 2 বলে 73, 1 উইকেটের বিনিময়ে। ফোর্থ আপডেট না, 78 আয় না তো, 68 আইছে দেখি। দুঃখিত, দলীয় রান 78, 1 উইকেটের বিনিময়ে। 9 ওভারে খেলা চলছে, সাকিব মজুমদার আবারও দৌড় শুরু করেছেন। শর্ট বল পুল করেছেন, বল মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা। দলীয় রান বেড়ে দাঁড়ালো 84, 1 উইকেটের বিনিময়ে। চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন নয়ন, দৃষ্টিনন্দন শট, এভাবে অর্ধশত পূরণ করে ফেলেছে। দৌড় শুরু করেছেন সাকিব। ওভারের পরের বল ফুল টস, পুল করেছেন, বল চলে গেল সীমানার বাইরে। 4, এই 4 রান আসলো সাফিউদ্দিনের ব্যাট থেকে। দলীয় রান 90 কোটা ক্রস করলো। নয় ওভার শেষে দলীয় রান 90। কারেকশন হয়েছে তো ভাই।
দুঃখিত সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ লাইভে স্কোরিংটা সংযুক্ত করতে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। আমরা আবারও আপনাদের সাথে স্কোরটা যুক্ত করে, লাইভের সাথে স্কোরটা যুক্ত করে করতে পেরেছি। নয়ন এরই মধ্যে ওর ব্যক্তিগত অর্ধশত রান পূরণ করেছে। 9 ওভার শেষে দলীয় রান 94 এক উইকেটের বিনিময়ে, 10 ওভার শেষে। স্কোরটা আপডেট করা হচ্ছে কারণ মধ্যখানে যান্ত্রিক গোলযোগের কারণে, টেকনিক্যাল কারণে স্কোরটা যুক্ত করা যায়নি লাইভের সাথে। অ্যাকুরেটলি 10 ওভারে খেলা শেষ হয়েছে। 10 ওভার শেষে দলীয় রান 98 এক উইকেটের বিনিময়ে। নয়ন আহমেদ এবং শাফিউদ্দিন চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন। নয়ন 11 বলে 14 রানে অপরাজিত আছেন এবং 37 বলে 68 রানে অপরাজিত আছেন। 66 রানে অপরাজিত আছেন নয়ন আহমেদ। দ- 98 এক উইকেট। 10 ওভার শেষে তোমার জুনেদে ফোন দিলা কি তাহলে? আবি জুনেদ দলীয় রান 98 এক উইকেটের বিনিময়ে। থান্ডার স্ট্রাইকার্সের বোলিংয়ে পরিবর্তন। অপি আসছেন, ডানহাতি অফ ব্রেক বোলার। দেখা যাক অপি। ওনার প্রথম ওভার। অপি শুরু করেছে, এখনো ফিল্ডিং সাজাচ্ছেন। শুরু করেছেন অপি। ওভারের প্রথম বল চমৎকার, অফ স্টাম্পের বাইরে ছিল, আলতো করে শর্ট কাভারে ঠেলে দিয়েই একটি বারের জন্য পরিবর্তন। ব্যাটসম্যানদের প্রান্ত পরিবর্তন। দলীয় রান 99 এক উইকেটের বিনিময়ে থান্ডার স্ট্রাইকার্স নতুন দল হিসাবে এই বছর সিপিএমিকের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। শর্ট বল ছিল, পুল করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। 4টি রান আমরা নয়নের ব্যাট থেকে উপভোগ করলাম। চমৎকার শট। নয়ন অপির বলে চমৎকার ভাবে হাফ পিচে বল করেছিলেন, যেরকম বল সেই রকম ট্রিটমেন্ট দিয়েছে নয়ন। দলীয় রান 103 এক উইকেটের বিনিময়ে। ওভারের পরবর্তী বল, দৌড় শুরু করেছেন অপি। ব্যাটসম্যান হিসাবে রেডি নয়ন। দলীয় রান 103। থান্ডার স্ট্রাইকার শর্ট বল, কাভারের মাটি কামড়ার শর্ট বল চলে যাচ্ছে সীমানার বাইরে। চমৎকার 4টি রান আমরা নয়নের ব্যাট থেকে আমরা দেখলাম। দৃষ্টিনন্দন ব্যাটিং করে যাচ্ছে নয়ন। 74 রান 39 বলে। শুধুই কারা কারা বাদাম হচ্ছে। দৃষ্টিনন্দন শট, দেখার মতো শট। আমি দর্শকদের দেখতে পাচ্ছি, আপনারা সাথে থাকেন। আশা করছি আমি
মুমিন ভাই আমাদের সাথে আছেন না? মুমিন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার কমেন্টের জন্য। আপনাকে আমরা আজকে মিস করছি। আগামীতে আপনি আবার আসবেন। পরের বল, ও শর্ট বল ছিল, নয়ন এই বলটা ঠিক মতো ট্রিটমেন্টটা দিতে পারে নাই। হয়তো আমরা আরেকটি বিশাল ছক্কা দেখতে পারতাম নয়নের ব্যাট থেকে। যতই সময় যাচ্ছে ততই নয়ন হাত খুলে ব্যাটিং করতেছে। আমরা ওর স্বরূপ, ব্যাটিং এর স্বরূপ আপনাদেরকে দেখাতে সমর্থ হচ্ছি। পরের বল অফ স্টাম্পের বাইরে, কাট করেছিল কিন্তু ব্যাটে বলে কানেক্ট হয় নাই। দলীয় রান যা ছিল তাই, 107 এক উইকেটের বিনিময়ে। 11তম ওভারের খেলা শুরু চলছে। পঞ্চম বল, অপি শর্ট বল, চমৎকার কাভার ড্রাইভ। সৈয়দ আফসার আলী দৌড় শুরু করেছেন, ট্রাই করেছেন ড্রাইভ দিয়ে, কিন্তু বলের গতি আফসারের গতির থেকে দ্রুত ছিল, তাই বল মাটি কামড়িয়ে চলে গেল সীমানার বাইরে। আরো 4টি রান। নয়ন 41 বলে 78 রান। যতই সময় যাচ্ছে ততই থান্ডার স্ট্রাইকার্স জয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। লন্ডন বৃষ্টির কিছুই করার নাই, শুধু দেখা ছাড়া। আপনারা যারা আমাদের সাথে আছেন, আমি লাইভে যুক্ত আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করে অন্যদেরকে খেলার সুযোগ করে দিন। এই বল, এই 4-এর সাথে দলীয় 11তম ওভারের খেলা সমাপ্তি। সাইড হয়েছে তো লাস্ট বল সাইড মারছে নয়, আইছে না তো, আপডেট আইছে না, 11 ওভার আইলো না তো। লাস্ট বল সাইড কত হয়েছে? 111 চেক করে দেখো। দলীয় রান 1 উইকেটের বিনিময়ে। আপনাদেরকে তারকে জানিয়ে রাখতে চাই, গ্রাউন্ড 3-তে বার্মিংহাম ইউনাইটেডের বিপক্ষে সিজনের প্রথম ম্যাচেই ড্যাশিং ব্যাটসম্যান মেশকাত সাইদ সেঞ্চুরি করেছেন। আমরা আরেকটি সেঞ্চুরি হয়তো দেখতে পাবো এই মাঠে, নয়ন যদি শেষ পর্যন্ত থাকে। প্রথম বল শট করেছিল, প্রথম বলেই 4। চমৎকার শট শাফিউদ্দিনের। আমরা যারা মাঠে আছি খুব উপভোগ করছি এই দুজনের ব্যাটিং। চমৎকার ব্যাটিং শৈলী প্রদর্শন করে দলকে জয়ের বন্দরে হাঁটি হাঁটি পা পা করে নিয়ে যাচ্ছে শাফিউদ্দিন এবং নয়ন। আশা করি আপনারাও যারা আছেন আমাদের সাথে যুক্ত, আপনারাও এনজয় করছেন আমাদের এই গ্রাউন্ডের খেলাটা। ওভারের পরের বল অফ স্টাম্পের বাইরে ছিল, আলতু করে স্কয়ার লেগে ঠেলে দিয়ে একটিবারের জন্য পরিবর্তন। দলীয় রান বেড়ে দাঁড়ালো 116। 12 ওভারের খেলা চলছে। যতই সময় যাচ্ছে ততই থান্ডার স্ট্রাইকার্স জয়ের বন্দরে পৌঁছাতে শুরু করেছে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তারপরও বলা যায় না। বাট এই মুহূর্তে যতটুকু আমি দেখছি যে থান্ডার স্ট্রাইকার্স চমৎকার ব্যাটিং উপহার দিচ্ছে আমাদেরকে। এই বলটি অত্যন্ত ভালো বল ছিল, অফ স্টাম্পের উপরে। ব্যাটসম্যান সম্পূর্ণভাবে পরাস্ত নয়ন। সৈয়দ আফসার আলীর বোলিং সত্যি সুন্দর বোলিং করে যাচ্ছে, সুন্দর বোলিং করছে আফসারের এটি 2য় ওভার। 1 ওভার 4 বলে 11 রান দিয়ে কোনো উইকেট নিতে পারে নাই সৈয়দ আফসার। ব্যাটিংও খুব ভালো করেছে, অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে আফসার। খুবই ডাইনামিক ক্রিকেটার বলা যায়, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিকেই পারদর্শী আফসার। ওভারের পরের বল দৌড় শুরু করেছে আফসার, লাফিয়ে উঠে বল করেছে অফ স্টাম্পার বাইরে, আলতো করে শাফিউদ্দিন স্কয়ার লেগে পুশ করে দিয়ে একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন। দলীয় রান বেড়ে দাঁড়ালো 118 1 উইকেটের বিনিময়ে। 175 রানের টার্গেট নিয়ে ব্যাটিং করছে থান্ডার স্ট্রাইকার্স। বাট আমার যেরকম ওরা ব্যাটিং করছে এতে মনে হচ্ছে এত ওভার খেলতে হবে না। চমৎকার অফ স্টাম্পের বল, মিড উইকেট নামানো ছিল, আলতো করে অফ স্টাম্পের উপরে উঠে মিড উইকেটের শেলে দিয়ে একটিবারের জন্য
প্রান্ত পরিবর্তন, দলীয় রান 119 এক উইকেটের বিনিময়ে 12 ওভার খেলা শেষে। প্রথম ইনিংসে লন্ডন বিস্ট 171 রান করতে সমর্থ হয় 8 উইকেটের বিনিময়ে। তপন মণি দাস আইকন ক্রিকেটার 22 বলে 29 রান করেন। সৈয়দ আফসার আলী 21 বলে 25, নাদিম চৌধুরী 13 বলে 20, রাজ্জাক হোসেন 21 বলে 14 রান করেন। বোলার চমৎকার বোলিং করেছেন থান্ডার স্ট্রাইকার্সের প্রত্যেক বোলারই। আমরা খেলা শেষ হলে আপনাদেরকে পুরো আপডেট দিতে পারবো আশা করছি। আপনারা যারা গ্রাউন্ড ওয়ানে খেলা দেখতে চান প্লিজ আপনারা সিপিএমইউকে ইউটিউব পেজে যাবেন। আপনারা সিপিএমইউকে ইউটিউবে গেলেই আপনারা লাইভ সম্প্রচার হচ্ছে ওই খেলাটাও আপনারা দেখতে পারবেন। বোলিংয়ে পরিবর্তন ফিরিয়ে আনা হয়েছে তপন মণি দাসকে। প্রথম স্পেলে উনি 2 ওভার করেছিলেন, 2 ওভারে 10 রান দিয়েছেন, বাট কোনো উইকেট নিতে পারেন নাই। 172 রানের টার্গেট নিয়ে খেলছে থান্ডার স্ট্রাইকার্স। ওভারে প্রথম বল তপন মণি দাস, শর্ট বল অফ স্টাম্পের বাইরে, পুল করেছে মিড উইকেটের উপর দিয়ে, বিশাল ছক্কা আমরা উপভোগ করলাম নয়নের ব্যাট থেকে। নয়নের রান বেড়ে দাঁড়ালো 86, আর মাত্র 14 রান দূরে শতকের জন্য। আশা করছি আপনারা যারা আমার সাথে আছেন আপনারাও উপভোগ করছেন নয়নের ব্যাটিং। ওভারের পরের বল তপন মণি দাস প্রান্ত পরিবর্তন করে বল করছেন, শর্ট বল ছিল, পুল করেছেন। আফসার আছে লঙ্গনে, আফসার চমৎকার ফিল্ডিং করে বলটি করিয়ে পাঠানোর আগেই একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন। দলীয় রান বেড়ে দাঁড়ালো থান্ডার স্ট্রাইকার্সের 126 এক উইকেটের বিনিময়ে। 87 রানে ব্যাটিং করছে নয়ন, 21 রানে অপরাজিত শাফি। পরের বল শাফি রেডি, তপন অফ স্টাম্পের বাইরে বল করেছে, চমৎকার বল ছিল, কমপ্লিটলি পরাস্ত শাফিউদ্দিন। বলটি চলে যায় সরাসরি উইকেট কিপার শিপন আহমেদের হাতে। ওভারের পরে বল দৌড় শুরু করেছেন তপন, লাফিয়ে উঠে বল করলেন, স্লো আর বল ছিল ব্লক হোলের বল। এই বলটি আলতো করে ডিফেন্স করেছেন শাফিউদ্দিন চমৎকার ব্যাটিং করে থাকেন, স্টাইলিস্ট একজন ব্যাটসম্যান, দেখার মতো ব্যাটিং করে থাকেন। পরের বল অফ স্টাম্পের বাইরে, ইনসুইং ছিল, চমৎকার বলিং তপনের। শাফিউদ্দিনে ব্যাটিং করেন, তুমি রং দিয়ে তপন না। পরের বল ও পায়ের উপরে ছিল, চমৎকার ফ্লিক আমরা দেখলাম শাফিউদ্দিনের ব্যাট থেকে। বল স্কয়ার লেগ অঞ্চল দিয়ে চলে গেল মাটি কামড়ে সীমানার বাইরে। 4টি রান, দলীয় রান বেড়ে দাঁড়ালো 130 এক উইকেটের বিনিময়ে। আর মাত্র 32টি রান যোগ করা দরকার দলীয় সংগ্রহে। করতে পারলেই থান্ডার স্ট্রাইকার্স প্রথম ম্যাচে জয় দিয়ে শেষ করবে, জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে। গ্রাউন্ড ওয়ানে মৌলভীবাজার স্পোর্টস ক্লাব চমৎকার ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে। ওকে, দলীয় রান 13 ওভার শেষে 130। এই উইকেট জুটি 42 বলে 77 রানের চমৎকার পার্টনারশিপ করে দলকে জয়ের বন্দরের দিকে নিয়ে যাচ্ছে। মহসিন প্রথম যে উইকেটটি প্রথম ঘটে, যেটি ওপেনিং এ উঠেছিলেন নয়ন এবং মহসিন 14 বলে 12 রান করে 7 করে ফিরেন। চমৎকার খেলা হচ্ছে। এই খেলা শেষেই দ্বিতীয় খেলা শুরু হবে দিনের,
গ্রাউন্ড ওয়ানে বিবি ফাইটার্স। 42 রান 42 বল থেকে। আমার কাছে সহজ মনে হচ্ছে এই রানটা, সহজেই করে ফেলবে থান্ডার স্ট্রাইকার যদি কোনো রকম ম্যাজিক। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আপনারা জানেন। পরপর উইকেট পড়ে গেলে রান স্লো হতে পারে, তারপরও থান্ডার স্ট্রাইকার্সের নয়ন যেভাবে ব্যাটিং করছে, দেখার মতো ব্যাটিং করতেছে। চমৎকার বলছিল, চমৎকার। আপনারা দেখছেন আফসার আলী, ওনার 3য় ওভার শুরু করেছেন, 2 ওভারে 13 রান দিয়েছেন, অত্যন্ত ভালো বল করেছেন। দেখা যাক ওভারের পরের বল তো শুরু করেছেন, চমৎকার অফ স্টাম্পের বাইরের বল, কাভারে দুর্দান্ত ফিল্ডিং তপন মণি দাসের। এই বল থেকে কোনো রান নিতে পারলেন না তপন, দলীয় রান যাচ্ছিল তাই 130। দুঃখিত, আমি বলতে চাইছিলাম ওভারের পরের বল শুরু, আমি ওভারটা শেষ হলে এবার বলতেছি আপনাদেরকে। অফ স্টাম্পের উপরে ছিল আফসার, অত্যন্ত চমৎকার, 3টি বল পর ডট। 87 রানে ব্যাট করছে নয়ন, তারপরও ভালো বলকে উনি সমীহ করে খেলছেন, অপেক্ষা করছেন বাজে বলের জন্য। ওভারের 4র্থ বল শর্ট বল ছিল, কাভারে খেলেছেন, চমৎকার ফিল্ডিং নাদিম চৌধুরীর। 1টি রানের জন্য প্রান্ত পরিবর্তন, দলীয় রান 131, 1 উইকেটের বিনিময়ে। ওভারের 5ম বল করার জন্য দৌড় শুরু করেছেন সৈয়দ আফসার আলী। দেখা যাক ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত শাফিউদ্দিন। লাফিয়ে উঠে অফ স্টাম্পের বাইরে বল পুল করেছেন, মিড উইকেট অঞ্চল দিয়ে বল, ফিল্ডিং ভালো হয়েছে, কিন্তু এরই মধ্যে 2 বারের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন শাফিউদ্দিন। দলীয় রান 133, 1 উইকেটের বিনিময়ে। 14তম ওভারের খেলা চলছে, ওভারের শেষ বল করতে প্রস্তুত আফসার আলী। অফ স্টাম্পের বাইরে বল, চমৎকার বল, চমৎকার বল। উইকেট কিপার শিপন বলটা থামাতে সম্মত হয়েছেন, বাট ভালো ওভার, ভালো ওভার আমরা দেখলাম, ভালো ওভার আফসারের কাছ থেকে আমরা উপভোগ করলাম। 3 ওভার উনি করেছেন, 16 রান দিয়েছেন, কোনো উইকেট নেই, বাট ভেরি ইকোনমিক্যাল। বোলিংয়ে পরিবর্তন, অপিকে নিয়ে আসা হচ্ছে আবারও 2য় স্পেলের জন্য। আমি বলতে চাইছিলাম দর্শক, আপনারা জেনে আনন্দিত হবেন, এই খেলার পরপরই শুরু হচ্ছে আবারও 2য় রাউন্ডের খেলা। 3টি গ্রাউন্ডই খেলা হবে। প্রথম রাউন্ডে খেলবে বিবি ফাইটার্স লেগ ভিউর সাথে, 2য় গ্রাউন্ডে খেলবে বার্মিংহাম ইউনাইটেড, এবং 3য় গ্রাউন্ডে খেলবে শুটিং স্টার ওয়ারিয়ার। তো 2য় গ্রাউন্ডে শুটিং স্টারের সাথে বার্মিংহাম ইউনাইটেড খেলবে, এবং 3য় রাউন্ডে ঢাকা স্ট্রাইকার্স খেলবে বম্বাস্টিক বুলসের সাথে। হ্যাঁ, অপিকে নিয়ে আসা হয়েছে 2nd স্পেলে। চমৎকার বল ছিল, চমৎকার বল। আমি নয়নকে লাকি বলবো, নয়ন কাট করতে চেয়েছিল, বল ব্যাটের কানায় লেগে স্টাম্পের পাশ দিয়ে চলে যায়। রান এখন কিন্তু স্লো হয়ে যাচ্ছে, আপনারা জানেন। আফসার এবং অপি দুজনই ভালো বোলিং করে যাচ্ছেন। দেখা যাক ওভারের পরের বল, শর্ট বল পুল করেছেন, মিড উইকেটে ফিল্ডার আছে, ফিল্ডার, এটা আমি স্লফি ফিল্ডিং বলবো, সহজ ফিল্ডিংটা, যেটা 1টি রান হতো, এই রানটা 4 হয়ে গেল। ফিল্ডিংটা খুবই ভালো করাটা খুবই দরকার একটা টিমের জন্য। এই স্লফি ফিল্ডিং এর কারণে শাফিউদ্দিন 4টি রান উঠিয়ে নিল, দলীয় রান। যে কথা বলছিলাম, টাইট বোলিং করছিল ওরা, এই জায়গা থেকে বেরিয়ে আসলো। দলীয় রান 138, 1 উইকেটের বিনিময়ে। 15তম ওভারে খেলা চলছে। ফিল্ডিং এ কিছুটা বদল করা হয়েছে, দেখা যাক। অপি দৌড় শুরু করেছেন ওভারের 3য় বল করার জন্য। অফ স্টাম্পের বাইরে চমৎকার বল ছিল, অফ স্টাম্পের উপরে
ওয়ান অফ দ্য বেস্ট বল সোফার। যে বলগুলো হচ্ছে সবচেয়ে ভালো বল এই বলটি ছিল পপির। ডট বল, চতুর্থ বলের জন্য শুরু করেছে অফ স্টাম্পের বাইরে। ও চমৎকার গ্লান্স করেছে, ব্যাটিংটা সুন্দর করেছে সাফিউদ্দিন। বলের মেরিট অনুযায়ী উনি খেলেছেন। একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন, দলীয় রান 139, 1 উইকেটের বিনিময়ে, 1 উইকেটে। ওভারের পরের বল চমৎকার স্ট্রাইট ব্যাটে, সোজা ব্যাটে খেলেছে নয়ন। গ্যাপ ছিল, ওই গ্যাপ দিয়ে ফিল্ডার থেকে বলের গতি ছিল অত্যন্ত দ্রুত। ফিল্ডার পৌঁছার আগে বল চলে যায় মাঠের বাইরে। 4টি রান, দলীয় রান বেড়ে দাঁড়ালো 140। 40 1 উইকেটের বিনিময়ে। লাস্ট না, 4 হয়েছে তো এখন। ও 4 হয়েছে সুজা, নয়নে মারছে নয়ন। আর সাফিউদ্দিনে তো 1 রান লেগে গেল আগর বলো। ওভার শেষ হয়েছিল, ফার্স্ট বল হয়েছিল ওখন সুজা মারছে 4 ভাই স্ট্রাইট। দলীয় রান কিছুটা 144, 1 উইকেটের বিনিময়ে। ওভারের শেষ বল করতে প্রস্তুত, লাফিয়ে ঝুলিয়ে দিয়েছিলেন, বাট চমৎকার বলারের মাথার উপর দিয়ে নয়ন। সত্যি কথা বলতে অসাধারণ ব্যাটিং করছেন। আপনারা যারা লাইভে আছেন, আমি 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 মনে করছি আপনারা চমৎকার, আপনারা উপভোগ করছেন আমার সাথে সাথে নয়নের ব্যাটিং। নয়নের ব্যক্তিগত রান বেড়ে দাঁড়ালো 89, 93, সরি 93 হয়ে গেছে। আর 7টি রান দরকার নয়নের। আমরা এই টুর্নামেন্টের 2nd সেঞ্চুরি হয়তো দেখতে পাবো অল্প কিছুক্ষণের মধ্যে। আপনারা আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম। 15 ওভার খেলা শেষে দলীয় রানে 143, 1 উইকেটের বিনিময়ে। 93 রানে অপরাজিত নয়ন। সাফিউদ্দিন 24 বলে 32 রানে অপরাজিত। বোলার হিসেবে নিয়ে আসা হয়েছে রিয়াদকে। দেখা যাক। ব্যাটিং এ আছেন সাফিউদ্দিন। রিয়াদ দুল শুরু করেছেন। ওভারের প্রথম বল পায়ের উপর ছিল, আলতো করে লঙ্ঘনে ঠেলে দিয়ে একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন। দলীয় রান বেড়ে দাঁড়ালো 148, 1 উইকেটের বিনিময়ে। নয়ন 94 রান করে অপরাজিত এবং সাফিউদ্দিন 36 রানে। নয়ন শর্ট বল সোজা মেরেছেন, মিড লঙ্ঘনে। 1টি রানের জন্য প্রান্ত পরিবর্তন। দলীয় রান বেড়ে দাঁড়ালো 148, 94 রানে নয়ন অপরাজিত এবং 36 রানে সাফি। 16তম ওভারে খেলা শুরু। খুব ভালো বল ছিল রিয়াদের, পুরোপুরি পরাস্ত ব্যাটসম্যান সাফিউদ্দিন। নয়ন 94 রানে অপরাজিত। পরের বল সাফিউদ্দিন পায়ে অফ স্টাম্পের উপরে উঠে গ্লান্স করেছেন, বল চলে যায় ডিপ স্কোয়ার লেগে, ঠেলে দিয়েই একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন। দলীয় রান 149, 1 উইকেটের বিনিময়ে। 16 ওভারের খেলা হয়েছে। 5ম বলের জন্য দৌড় শুরু করবেন রিয়াদ। নয়ন ব্যাটিং এ দেখা যাক। শর্ট বল পুল করেছেন, ফিল্ডার আছেন সৈকত, সরি দুঃখিত সালাউদ্দিন সবুজ। চমৎকার ফিল্ডিং আমরা উপভোগ করলাম সবুজের। এরই সুবাদে দলীয় রান বেড়ে দাঁড়ালো 150, 95 রানে অপরাজিত নয়ন এবং 37 রানে সাফিউদ্দিন। ওভারের 5ম বল
চমৎকার অফ স্টাম্পের উপরে ছিল, আলতো করে লং অনে ঠেলে দিয়েই একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন। দলীয় রান 151, 16 ওভার শেষে। 4 ওভার বাকি আছে, জিততে হলে 24 বলে 22 রান করতে হবে থান্ডার স্ট্রাইকার্সকে। মৌরেজাউল বেস্ট অফ লাক, রেজা ভাই বেস্ট অফ লাক বলেছেন সবাইকে, ধন্যবাদ। 24 বলে 21 রান, 24 বলে 21 রান দরকার থান্ডার স্ট্রাইকার্সের। হাতে রয়েছে পুরো 9টি উইকেট। সলা পরামর্শ চলছে কাকে বোলিংয়ে নিয়ে আসা হবে শেষের 4 ওভার। আমার মনে হচ্ছে আফসারকে আবারও নিয়ে আসা হয়েছে। আফসার ওনার ব্যক্তিগত শেষ ওভার বোলিং করবেন এবং দলীয় 17তম ওভার শুরু হবে। লেগ ভিউ প্রথম গ্রাউন্ড 3-তে লেগ ভিউ প্রথম ব্যাটিং করে 200 রানের উপরে ওরা করে ওদের ইনিংসে। মেশকাত সাঈদ সেঞ্চুরি করেছে এবং বার্মিংহাম ইউনাইটেড এখনো ব্যাটিং করে যাচ্ছে, বাট আমার মনে হয় লেগ ভিউ সহজেই ম্যাচটা জিততে পারবে। বেরিয়ে এসেছিলেন শাফিউদ্দিন, সোজা খেলতে চেয়েছিলেন, বল চলে আসে শর্ট পয়েন্টে। দ্রুত গতিতে একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন করেন 2 ব্যাটসম্যান। দলীয় রান 152, 1 উইকেটের বিনিময়ে। নয়ন 95, 5টি রান দূরে সেঞ্চুরি থেকে। পরের বল পুল করেছিলেন, আপিলেও হয়েছিল, বাট আমার মনে হয় ব্যাটের এজে লেগে শর্ট ফাইন লেগে চলে আসে। পরের বল আফসার ঝুলিয়ে দিয়েছেন। ও চমৎকার বল ছিল, চমৎকার বলটা ঢুকছিল এসে ব্যাটসম্যানের দিকে। এই চমৎকার বোলিং করে যাচ্ছেন আফসার, অনেক প্রমিসিং বোলিং যেটাকে বলা হয়। পরের বল ঝুলিয়ে দিয়েছিলেন, বিশাল ছক্কা, এরই সাথে 100 নয়নের কাছ থেকে আমরা চমৎকার একটি শতক আমরা দেখলাম। চমৎকার ব্যাটিং নয়ন, 100, ওয়েল ডান। দলীয় রান 158, 1 উইকেটের বিনিময়ে। নয়নের কাছেই হেরে গেল লন্ডন বিস্ট। চমৎকার ব্যাটিং শৈলী প্রদর্শন করেছে নয়ন। আর 14টি রানের প্রয়োজন কাঙ্ক্ষিত জয়ের জন্য। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আশা করি আপনারা খেলাটি উপভোগ করছেন। নয়নের ব্যাটিং শৈলী আপনারা উপভোগ করলেন। শাফিউদ্দিন ফিট ছিলেন না, রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে বেরিয়ে এলেন। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমেছেন ফয়জুর রহমান, নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে ঢুকেছেন। চমৎকার নয়ন আবার লং অনে ঠেলে দিয়ে একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন। দলীয় রান বেড়ে দাঁড়ালো 159, 2 উইকেটের বিনিময়ে। নয়ন অপরাজিত 58 বলে 101। পরের বল গ্লান্স করেছেন ফয়জুর রহমান,
বল চলে যায় ডিপ স্কয়ার লেগে, সালাউদ্দিন সবুজ কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন, দলীয় রান 160, 2 উইকেটের বিনিময়ে। 17 ওভারের খেলা শেষ। অত্যন্ত তরুণ, প্রথমবারের মতো এই টুর্নামেন্টে লন্ডন বিস্ট এবং রিয়াদকে আবারও নিয়ে আসা হয়েছে। প্রথমবারের মতো লন্ডন বিস্ট এবং থান্ডার স্ট্রাইকার্স পার্টিসিপেট করছে। পরের বল অফ স্টাম্পের বাইরে ছিল, কাভারে ঠেলে দিয়ে একটিবারের জন্য রান নেওয়ার ইচ্ছা ছিল, বাট নয়ন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলেন। এ বল থেকে কোনো রান হলো না। প্রথম বলে ডট বল, দলীয় রান 160, শর্ট বল চমৎকার কাট করেছে। আমি আপনাদের কাছ থেকে জানাচ্ছি, আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি তুষার নিজামকে। এতক্ষণ যারা আমার সাথে লাইভে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার। সুধীমণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এবং তাই সাথে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাদ করিম স্যাম ভাইকে, অত্যন্ত চমৎকার কমেন্ট্রি আমাদের সাথে এই ম্যাচ নিয়ে করেছেন। জয় হয়েছে, তারা হেরেছে সেখানে বিশাল একটা ব্যবধানে, সবকটি উইকেট হারিয়ে তারা ইতিমধ্যেই মাঠ থেকে চলে এসেছেন। এতটুকুই আপডেট আমার কাছে। তবে অফিসিয়াল কোনো স্কোর আপডেট আমার কাছে নেই। জাস্ট আলতো করে পুশ করেছেন 1 রান এবং ওভার। স্বপন মণি দাস এসেছেন, তার স্পেল লাস্ট ওভার বল করবেন। 12 বলে মাত্র 8 রানের প্রয়োজন। 12 বল থেকে 8। বারো বলে মাত্র 6টি রানের প্রয়োজন। 60 বল থেকে 101 রান করেছেন, নন স্ট্রাইকে রয়েছেন। হোয়াইট বল, না ভাই এত তুমি কোন টিম লাইভ কথা কই আমরা গেম বাদেও না ওই ওই ভাই আমরা গেম জানা লাইভ হইলো না, কিছু হইলো না। ইজ্জত বাচ্চা হইছে না এটা। সবে জিকাইলা বার্মিংহামের আপডেট কিটা। আপডেট না হলে কিটা হচ্ছে না বুঝলাম না। ও ভাই হ্যাঁ 100 করলি কত রান লাগে? আর মাত্র 2টি রানের প্রয়োজন। স্ট্রাইকে নয়ন,
and সঞ্জয় এই সাথে ম্যাচ সবাইকে আমরা পরের ম্যাচে আবার লাইভে আসবো ধন্যবাদ